আমাদের কিন্তু প্রথম নামটা উঠছে, তার নামটা হলো যে দেখাই দেখা দিই। ও এই পাশটাই আমরা যাই না সেই ভাগ্যবান ব্যক্তিটাকে। ওই হচ্ছে আমাদের ভাই, আরও কিছু মানুষ থাকার কথা ছিল, তারা এখানে উপস্থিত হতে পারি নাই। আর আমাদের খুব তাড়াহুড়া করার কারণটা যে এখানে অনেক ভাই ব্রাদার আমাদের কমেন্ট করে বলছে যে ভাই দ্রুত শীঘ্রই আপডেট দেন না কেন। এটা স্বাভাবিক, কারণ কি এরকম সুযোগ তো আমার মনে হয় না যে কোনো মানুষ এরকম সুযোগ দিয়েছে। কারণ আসলে দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণ কি জানেন, আমরা যে মালিকের কাছ থেকে কাগজ নিতে চাইছিলাম, যে সাইফুল ভাই যিনি কাজ করতেছে, উনি রানিং কাজ করতেছে এখনও। আমি বর্তমান শহরে আছি, উনি বর্তমান গ্রামে আছে। যেহেতু আমার যাওয়ার কথা ছিল ওনাকে নিয়ে আমার ভিডিওটা তুলে ধরার, কিন্তু আমরা সেটা পারি নাই ব্যস্ততার কারণে। আচ্ছা, দীর্ঘদিনের সেই অপেক্ষার ফলটা আমরা আজকে জানি না কে এই ফলটা পাবে, নাকি গাছের ফলটা কে পাবে। আপনাদের কিন্তু এই যে ভাগ্য এর ভিতরে আমি বারবার বলতেছি, যাদের নাম উঠবে বাজার হিসেবে আমরা অনেক টাকা কম নেব, শুধু বিমান খরচ, ভিসা ফি খরচ, আর এইখানে যে বিএমইটি যে খরচ, ছোটোখাটো যে খরচগুলো হয়ে থাকবে, এই খরচগুলো কিন্তু আপনাদের বহন করতে হবে। এইটা না যে আমরা আসলে লটারি দিচ্ছি যে ফ্রিতে একটা মানুষ নিয়ে আসবো। ভাই ফ্রিতে ভাই আমার আনার মতন আমার এখনো অ্যাবিলিটি হয় নাই। যদি ভবিষ্যতে যদি আপনাদের ভালোবাসায় যদি কিছু করতে পারি, সেটা আমি ভবিষ্যতে দেখবো। প্রথম যে নামটা আসবে যার, তাকে আমরা বাছাই করব। আর আপনাদের ভুলগুলো ভাঙানোর জন্য আমরা বাকি যে লটারির যে কাগজগুলো, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে তুলে ধরবো। আমাদের টিম অনেক কিছু বিবেচনা করে দেখছে কারা অনেক আগ্রহী বা আসার মতন উপযুক্ত, আমরা কিন্তু তাদের নামগুলোই কিন্তু এখানে রাখছি। এই কারণে লটারি কিন্তু হামরি বড় করি না, আমরা ছোটোখাটোর মধ্যে আমরা এটা করছি এবং ছোটোখাটোর মধ্যে আপনাদেরকে আমরা ক্লিয়ার করব। আর এই লটারিতে যার নাম উঠবে আশা করি সেটা আমরা ডিসপ্লেতে দিয়ে রাখবো। আর তার সাথে আমরা সরাসরি যোগাযোগ করব। যে নাম উঠবে যে সে যে 100% আসতে পারবে ভাই, এটা কিন্তু বলা সম্ভব না। ভিসা রিজেক্ট হয় আমাদের আছে চেষ্টা, কেন আমাদের কাগজ পাঠাবো, তার জন্য কাগজ পাঠানোর পরে ইন্ডিয়ার থেকে আমরা সম্পূর্ণ প্রসেসিং আমরাই করবো। নসিবে যদি থাকে যে না আমাদের হাত দিয়ে সে আসবে, অবশ্যই সে আসতে পারবে। অ্যাভারেজ আমরা 50-60টা মানুষের নামগুলো আমরা তুলছি, 50-60টা নামগুলো আমরা। ঠিক আছে, আপনাদের ভাগ্য এইখানে, জানি না কার নাম উঠবে। হ্যাঁ ঠিক আছে, তো এই যে সব কাগজ, এইটাই আপনাদের ভাগ্য। আমি এখন একটা কাগজ একটা ভাই একটা কাগজ উঠাইছি, আর বাদ বাকি কাগজ এই যে আছে, বাদ বাকি কাগজ এটা নেব না, দেখাবো ওইটা উঠাবো। এইটাই নি তাই না, প্রথম যেটা নিছি, প্রথম যেটা নেওয়া হয়েছে ওইটাই থাক। কেন না পরে আবার এখানে আবার দু মাস হতে পারে। থাকুক এই যে দড়িতে দাও তুমি। হ্যাঁ, তারপরে এই হচ্ছে ভাই, কিন্তু ওই যে হাতে নামটা উঠাইছে, এইগুলো কি এইগুলোর ভিতরে থাকবে? ওইগুলো থাকবে, ওইগুলো আমরা পরে অডিয়েন্সদেরকে ভুল ভাঙাই দেওয়ার জন্য আমরা ওইগুলো দেখাবো। আচ্ছা, প্রথম আমরা নামটা যাই না, খান নাম উঠবে, কি নাম উঠছে? আচ্ছা এইখানে একটু কাছে, কার নাম উঠছে? চিরঞ্জিত দেখা দিই। ও এই পাশটাই চিরঞ্জিত নাম উঠছে। যাক, আমরা তার সাথে আমরা যোগাযোগ করব, আরেকটা নাম তোলা হোক, যাতে আমরা দুইটা মানুষকে আনবো। আচ্ছা, আমাদের কিন্তু প্রথম নামটা উঠছে, তার নামটা হলো যে চিরন। আমরা যাই না সেই ভাগ্যবান ব্যক্তিটাকে। আমরা ভিডিওটা এখন বড় করব না, দুইটা মানুষ আনার কথা বলেছিলাম, কিন্তু এই ভিডিওতে আমরা একটা মানুষকে বাছাই করছি। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আরেকটা মানুষকে আমরা নেব না, অবশ্যই নেব। আমরা সেটা দ্বিতীয় পর্বতে আমরা সেই মানুষটার নাম রাখবো। হয়তো ওই ভিডিওতে আপনার নামও থাকতে পারে, এই জন্য ভিডিওটা আপনারা মিস করবেন না, অবশ্যই ভিডিওটা দেখবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।